আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বর্তমান জামানায় অনেক লোক আছে মুসলমান, নামাজ কালাম পড়ে, হাজি গাজি তাবলীগ করে, কিন্তু নফসের ইসলাহ করাইতেই হবে, না করাইলে নয়, এবং ইসলাহ নফস কার কাছে বায়াত হইতেই হবে, না হলে নয়, একথার বুঝ রাখে না, একথা বুঝে রাখে না। ওরা মনে করে যে খালি নামাজ কালাম পড়লে হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে। কেউ মনে করে তবলীগে সিল্লা দিলে জান্নাত পাওয়া যাবে, কেউ মনে করে আলেম হলে জান্নাত পাওয়া যাবে। কথাটি ঠিক, আলেম হওয়া বড় কথা, বড় ফজিলত, বড় নেয়ামত, কিন্তু আলেমদেরও নফসে ইসলাহ লাগে, আলেমদেরও ইসলাহ নফস। মুফতি সাহেবদেরও কি লাগে? ওই যে ইমাম আবু হানিফার কথা বলছেন, 2 বছর লাগছে না নফসের ইসলাহ করাইতে। ক বছর? যে লোক 40 বছর এই সালে যদি ফজর পড়ছেন, এর আগে তাকে নফসের ইসলাহ করাইতে কয় বছর লাগছে? 2 বছর এক টানা। এমনি তো ঠোঁটা তো হয়েছেই, এক টানা এক নাগাড়ে কত লাগছে? শেখ সাদি রহমতুল্লাহ নাম শুনছেন? 25 বছর লাগছে। কত বছর? সদর সাহেবের নাম শুনছেন? আল্লামা রহমতুল্লাহ ফরিদপুরি, ওনার 22 বছর লাগছে। আর করাচি শেখ, আমাদের শেখ হযরত মাওলানা শাহ হাকিম আখতার রহমতুল্লাহ 17 বছর লাগছে। কত বছর? মানুষের ভিতরে নফস আছে না নাই? নফস আছে, রূহ আছে, আকল আছে, অন্তর আছে, ঠিক কিনা? অনেক বিষয় আছে, কিন্তু তো সব কিছুর মূল্য হলে নফস যদি ইসলাহ হয়ে যায়, তাহলে অন্তরটা ভালো হয়ে যাবে, কলবে সেলিম হয়ে যাবে। আর তার নফস ইসলাহ হয় না, অন্তর কি হয় না, কলবে সেলিম হয় না। আর কলবে সেলিম না হলে আল্লাহ পাক বলেন, এই লোক আখিরাতে যত কিছু নিয়ে আসুক, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যাকে আল্লাহ পাক কলবে সেলিম দান করেছেন, সে ব্যক্তি ছাড়া অন্য কেউ তার ইলমের দ্বারা, তার মালের দ্বারা, সন্তানের দ্বারা কোনো ফায়দা পাবে না। কত কঠিন কথা। কলবে সেলিম হতে হলে নফস মুতমাইন্না হওয়া লাগবে। নফস আম্মারার দ্বারা কলবে সেলিম হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। নফস আম্মারা মুতমাইন্না সহজে হয় না কোন এক শায়েখের মুগুর না খাওয়া পর্যন্ত, ঠিক কিনা? কি না খাবেন তো মুগুর খাওয়া লাগে। নফসের মুগুর মারলে তখন নফস কি হয়? সোজা হয়। তখন সে আস্তে আস্তে পরিবর্তন হয়ে নফস মুতমাইন্না হয়ে যায়। আর নফস মুতমাইন্না হয়ে গেলে কলবে সেলিম হয়ে যায়। আর কলবে সেলিম হয়ে গেলে লোকটা কামেল ইমানদার, কামেল মুসলমান, আল্লাহর ওলি হয়ে যায়। হিসাবটা বুঝে আসছে ভাই? এই জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের মহিলাদেরকে ধরেছেন আগে, মহিলাদেরকে ধরেছে আগে। আর মহিলাদের মধ্যে পুরুষদের বলা হয়ে গেছে। মহিলাদেরও নফস আছে, পুরুষেরও কি আছে? নফস আছে। আল্লাহ তাআলার নিয়ম হলো, কখনো পুরুষদেরকে বলেন, মহিলারা তাবে হিসেবে বলা হয়ে যায়। যেমন আকিমুস সালাত পুরুষদেরকে বসে, কিন্তু মেয়েদের বাদ আছে। ওয়াতুজ যাকাত পুরুষদেরকে বসে, মহিলারা বাদ আছে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এটা পুরুষদেরকে বসে, রোজা রাখার কথা, মেয়েরা বাদ আছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত পুরুষদেরকে বলছে, মহিলারা বাদ আছে। কিন্তু এখানে বলছে মহিলাদেরকে, পুরুষের বাদ থাকবে? হ্যাঁ, যে পুরুষের নফস নাই সে পুরুষ বাদ থাকবে। আর নফস নাই পুরুষ আছে? নফস না থাকলে সে মানুষ হয়? সে মানুষের জাত না, ঠিক কিনা? সে হলো ফেরেশতার জাত। কিসের জাত? ফেরেশতাদের কি নাই? নফস নাই। মানুষ জাতের কি আছে? নফস আছে, আছে। আল্লাহ তাআলা মানব জাতকে ফের নফস কেন দিলেন? মানব জাতকে নফস দিয়েছেন এই জন্য, মানব জাত যদি নফসকে ইসলাহ করায়, তখন সে মুত্তাকি হয়ে ফেরেশতা সুখ উঠে যাবে।
বোঝেন না কথা? এখন অনেকে যে বলে যে আসলে কোরআনে হাদিসে এই বায়াত মুরিদ নাই, হুজুররা বানাই নিয়েছে, অনেকে বলে না, জ্বালাতন করে। ওরা বলে কি, আরে তোমরা বোঝো না, আসলে বায়াত হবে তখন নাকি ইসলামী রাষ্ট্র হবে। কখন হবে? ইসলাম রাষ্ট্র হবে, আমরা রাষ্ট্রীয় খেলাফতের বায়াত নেব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করেছেন বায়াত আলাল খেলাফত, রাষ্ট্রীয় বায়াত নিয়েছেন। 4 খলিফা রাষ্ট্রীয় বায়াত নিয়েছে। আর ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন রাষ্ট্রীয় বায়াত নেবেন, ঠিক কিনা? মাঝখানে রাষ্ট্রীয় বায়াত কে আছে? কিন্তু এখন কোন বায়াত হচ্ছে? এটা ইসলার বায়াত। কোন বায়াত? 8 প্রকার। কয় প্রকার? রাষ্ট্রীয় বায়াতও আছে, ইমানের বায়াত, আমলের বায়াত, জিহাদের বায়াত, মাল খরচ করার বায়াত, গুনাহ না করার বায়াত। ঠিক আছে না? এই বায়াত হলো গুনাহ না করার বায়াত। ইসলাম বায়াত হলো কি? কদ আফলাহা মান যাক্কাহা, এই তাজকিয়া বলতে ইসলাহ নফস, ঠিক কিনা? এটা সর্বকালে থাকবে। আর যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে তখন ওইটা হবে রাষ্ট্রীয় বায়াত। এর আগ পর্যন্ত রাষ্ট্রীয় বায়াতও নাই, ইসলার বায়াতও নাই, তোমরা কি জাহান্নামে যাবে? এজন্য আল্লাহ পাক সর্বকালের জন্য প্রযোজ্য আয়াত নাযিল করেছেন। যারা বলে যে বায়াত মুরিদি কোরআন হাদিসে নাই, এদের আসলে খবর নাই। এদের কি নাই? খবর নাই। ওদেরকে বলবেন, তোরা কি কোরআন হাদিস পুরোটা পড়িস না খাবলা পড়িস? এই আলিয়া মাসে পুরো কোরআন শরীফ পড়া? ওই সুরায় কামাল পাশে। কিন্তু দেওবন্দ নিসাবে যদি আলেম হতে হলে নাজরা শুরুতে শেষ পর্যন্ত পড়া লাগে, ঠিক কিনা? হেফজও শুরুতে শেষ পড়া লাগে, তর্জমা শুরুতে শেষ পড়া লাগে, জার্নালিস্টের তফসির শুরুতে শেষ পড়া লাগে। এমন এক নেশাব, দেওবন্দ নেশাব, কোরআন শরীফে কোনো বাছাই গোছাই নাই, কোনো ছাড় ছড় নাই, ঠিক কিনা? এই জন্য তো কওমি নিসাবে লেখাপড়ার মান বেশি, কষ্ট বেশি। আর ওই নিসাবে অত মান নেই। ওদের এখানে কোরআনে পাশ করা একদম সহজ, কিন্তু কওমিতে পড়ে পাশ করে ডিগ্রি নিয়ে কি কঠিন। সরকার বুঝতে পারে এখন কি স্বীকৃতি দিয়েছে না? খালি খেলা দিয়েছে, ওরা বুঝছে ওরে আল্লাহ আমাদেরকে ভূগোল পড়াইছে এরা। এখন সরকার ভূগোল আর ভর্তি রাখে না, কি কেন? না, তো এরাই তো আসল। তো যারা বলে কোরআন হাদিসে বায়াত মুরিদি নাই, পীর মুরিদি নাই, ওদেরকে বলবেন তাহলে 28 পারার সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের জবাব দাও। 12 নম্বর আয়াতে কি আছে দেখো, কি আছে? আল্লাহ তাআলা বলতেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নবী, ইয়া কারা বলতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইযা জাআকাল মুমিনাতু ইউবাইনাকা, যখন ইমানদার মহিলারা আপনার কাছে বায়াত হতে আসবে। ইমানদার মহিলারা কি জন্য আসে? নবীর যুগে একজন মহিলা বায়াত ছাড়া ছিল না, একজন পুরুষও বায়াত ছাড়া ছিল না, একজন বাচ্চাও বায়াত ছাড়া। এই জন্য তো সেই যুগকে সোনালী যুগ বলা হয়। কি বলা হয়? এখন বায়াত ছাড়া লোক বেশি না কম? এর জন্য তো নামাজি লোকও কম, বেনামাজি বেশি, ঠিক কিনা? এজন্যই তো বেরোজগারি বেশি, এজন্য তো যাকাত দেয় না বেশি লোকে, এজন্যই তো হজ করে না বেশি লোকে, এজন্যই তো দাঁড়িয়ে রাখে না বেশি লোকে, ঠিক কিনা? এজন্যই তো কি বলে পর্দা ভূষিত করে না বেশিরভাগ লোকে, ঠিক কিনা? সব জায়গার মূলে রোগ খোলায় বায়াত হয় না এখানে। আর যারা একবার বায়াত হয়ে যায়, এরা আস্তে আস্তে নামাজও পড়া লাগে, রোজা রাখা লাগে, যাকাতও দেওয়া লাগে, হজও করা লাগে, দাড়িও রাখা লাগে, কোরআন শরীফ শেখা লাগে, ইসলাহ হওয়া লাগে, বড় ভদ্রা রাখা লাগে, এমনকি প্রয়োজনে চাকরি ধরা লাগে। কি লাগে? চাকরি ধরা লাগে। আমাদের অনেক লোকেরা আছে, ওরা বুঝে 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 এখন কাজে না ব্যাংকে চাকরি করে না, দে অত মাস গেলে কিন্তু 1 লাখ বেতন ছিল, কিন্তু সবাই ছাড়তে পারবে?
বহুত তাওয়াক্কুল লাগবে, বহুত ইয়াকিন লাগবে, তা ছাড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, রসুল, হে নবী, আপনার কাছে যখন ইমানদার মহিলারা বায়াত দেওয়ার জন্য আসে, তো নবীজি মেয়েদেরকে বায়াত করতেন, পুরুষদেরকে বায়াত করতেন। তবে মেয়েদের বায়াত পর্দা আড়াল থেকে হইতো, পুরুষদের বায়াত সামনাসামনি হইতো, ঠিক কিনা? মেয়েদেরকে সামনাসামনি দিতেন? আল্লাহ নবীকে মেয়েদেরকে সামনাসামনি বায়াত করেছেন? উনি কি 1800 ফিট? যদি আমাদের নবী 1800 ফিট হতেন, তাহলে কি করতেন? সবাই আসো, মনের পর্দা, আসল পর্দা কি কয়, বাইরের পর্দা সরাই দে, তাই না? মনের পর্দা, আসল পর্দা, বাইরের পর্দা সরাই দে, সরাসরি কানেকশন কর, সামনে চলে হাতে হাত দে, দিলে। আমাদের নবী কিন্তু 1800 ফিট না, ঠিক কিনা? উনি মদিনার ফির। কোথাকার ফির? শাইখে মদিনা। কোথাকার ফির? শাইখে মদিনা, শাইখে মক্কা, শাইখে দুনিয়া, ঠিক কিনা? ওনার মতো বড় ফির কে আছে? ওনার কাছে যারা বায়াত হয়েছে সাহাবারা, তারাও বড় বড় পীর হয়েছে। কত পীর হয়েছে? কত বড় পীর হয়েছে? বড় পীর আব্দুল কাদের জিলানী না? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি বড় না সাহাবারা বড়? আপনারা বড় পীর কয়, সাহাবা তো বড় পীর কয় না। আরে সাহাবাকেরা তো চেনো? সাহাবাকেরা আমার মতো আব্দুল কাদের জিলানী সে কোটি কোটি গুণ বড়। কত বড় হুজুর? উনি সাহাবারা যে আল্লাহ নবীর হাতে হাতে বায়াত হয়ে বায়াত নিয়েছেন, এর কারণে যে নেসবত হয়েছে, আল্লাহ ওলি হয়েছেন, এই নেসবত নিয়ে তারা যে জেহাদের ময়দানে গেছেন আর যে ঘোড়া চড়ে গেছেন, সে ঘোড়ার নাকের মধ্যে যে ধুলো ঢুকছে, আব্দুল কাদের সে ধুলা সমান না। কথা বুঝেছেন? যারা আমরা বড় পীর করি, অনেকে বলে কি বড় পীর নাম নিলে পশম খাড়ায় যায়। বড় পীরের নাম নিলে পশম খাড়ায় একবার, তো সাহাবাদার নাম নিলে কবে খাড়ার দরকার ছিল? ঠিক কিনা বলেন? বলেন, বড় পীর বড় না সাহাবারা বড়? কত বড়? শত শত কোটি কোটি গুণ বড়, ঠিক কিনা বলেন? এ বড় হয়েছে কেমনে? আল্লাহ নবীর হাতে বায়াত হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মহিলারাও পুরুষরাও, মহিলারা পর্দা আড়াল থেকে নবীকে দেখতেন না, শুধু আওয়াজ শুনতেন, শপথ পড়তেন, এতে বায়াত হয়ে যেত। এই বায়াতের তাসিরে এক একজন মহিলা পরবর্তী যুগের কোটি কোটি মানুষের থেকে উত্তম হয়ে গেছে। সে মহিলাদের কথা করছে। আর পুরুষদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসতে দিতেন, আসো তোমরা আমার হাতে হাত দাও। আল্লাহ তাআলা নবীর হাতে বায়াত হওয়া দেখে আল্লাহর কাছে এত ভালো লাগছে, কাজে নবী ওরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে, কিন্তু আসলে আমার হাতে বায়াত হচ্ছে। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ, যারা নবীর হাতে বায়াত হচ্ছে এরা প্রকৃতপক্ষে আল্লাহর হাতে বায়াত হচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবীর উপরে সাহাবীদের হাত, সবার উপরে আল্লাহর হাত। সেদিন তো আমাদের হযরত বলতেন, যারা শুধুমাত্র আল্লাহর জন্য কোনো মতলবে না, কোনো পীর হওয়ার জন্য না, খলিফা হওয়ার জন্য না, বুজুর্গ হওয়ার জন্য না, কি জন্য? আল্লাহর জন্য, ইসলাহি নফসের জন্য, গুনাহতে বাঁচার জন্য বায়াত হয় সুন্নত তরিকায়। এই লোকগুলি বায়াত হওয়ার সাথে সাথে এদের হাত শায়েখের হাতের সাথে, শায়েখের হাত সিলসিলার সকল বুজুর্গদের মাধ্যমে নবীর হাতের সাথে, নবীর হাত আল্লাহর সাথে, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে এদের অন্তরের ভিতরে একটা মহাব্বতের কারেন্ট এসে যায়। কি হয়ে যায়? আমল পরিবর্তন হয়ে যায়। এ কথা আগে বিশ্বাস করা কঠিন ছিল, এখন মোবাইল এসে একদম কি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। বাংলাদেশে বসে সৌদি আরবের কথা কয়, কোনো ব্যস্ত বোঝা যায়? তার মার কই আমেরিকার সাথে কথা বলতে কোনো দূরে মনে হয়? তাই যদি না হয়, তাহলে এই দুনিয়া বসে কেউ যদি বায়াত হয়,
এ বায়াতের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়, কবরে যায় সংযোগ হওয়া, আর সেখান থেকে আল্লাহ আসে সংযোগ হওয়া করেন কিছু মনে করেন না, ঠিক কিনা বলেন? এক আশ্চর্য, আমূল পরিবর্তন হয়ে যায়। তাইতে আল্লাহ তাআলা বলছেন, রসুল আপনার কাছে যখন নাকি মুসলিম ইমানদার মহিলারা বায়াত হওয়ার জন্য আসে, বায়াত বায়াত তো বুঝতেছেন, বায়াত তো নুরি দেওয়ার, আপনি শর্ত লাগাই দেন। কি লাগাই দেন? 6টা শর্ত। কয় শর্ত? বায়াতের 6 নম্বর। কোন এটা? কিসের 6 নম্বর? বায়াতের 6 নম্বর। কোথায় আছে? সূরা মুমতাহিনা। বলেন, একটা সূরার নাম কি আছে? এই সূরা কোথায় বাস করে? আড়াইশ পারা। কত নম্বর আয়াত? মূল সূরার মধ্যে 13টা আয়াত আছে। এই আয়াতটা কত নম্বরে? যারা বলে যে বায়াত মুরিদি কোরআন হাদিসের কোথাও নাই, ওদেরকে বলে যে তাহলে আড়াইশ পারা খোলো, মুমতাহিনা খোলো, 12 নম্বর আয়াত খোলো, এবার পড়ো। ওর আক্কেল মারি উঠে যাবে, ঠিক কিনা? যারা বলে যে বায়াত মুরিদ কোরআন হাদিসে নাই, এদের ইমান নাই। কোন এদের কি নাই? এই কোরআনকে অস্বীকার করলে ইমান থাকে? যাদের কোরআনকে অস্বীকার করলে ইমান থাকে না, ওদের বউ থাকে, সাথে সাথে গিয়ে যায়, ঠাস করে তালাকে যায়, ঠাস। আবার ইমান দোহরাতে হবে, বিয়ে দোহরাতে হবে, তয় সে বউর মুখ দেখবে, ঠিক কিনা? খবরদারের কোথাকে না বলে, যে বলে তাকে বলেন, ভাই তোর মিষ্টি খাওয়াবো, চল তুই কোরআন শরীফ দেখ। তুই কোরআন নাই বলেছিস, কোরআন শরীফ দেখ। এই কোরআন শরীফ তো আমি বানাই নাই, কিন্তু এটা সবাই যে কোরআন শরীফ পড়ে, আমরা ছাপাই নি, কিন্তু আমরা খানকার তো ছাপাই নি। খান থেকে কোরআন শরীফ ছাপাই, খানকার থেকে শুধু একই কোরআন শরীফ। পরে শর্ত, শর্ত নবী আপনি শর্ত লাগাই দেন, তারা বুঝুক বায়াত হবে কিনা। শর্ত কয়টা? যে শর্ত মানে বায়াত হয় তাকে বায়াত করবেন, আর যে শর্ত মানে চলে রাখ। আল্লাহ দুনিয়া তোলা না, ফকিরে কপালে ফোড়া না, ঠিক কিনা? আল্লাহ কারো ঠেকা দেখছেন? পরোয়া নাই, বায়াত হবা না হও বোঝো। শর্ত কয়টা? 6টা। 1 নম্বর শর্ত হলো আর শিরক করা যাবে না, আর শিরক করা যাবে না, কোনো শিরককে ভালোবাসা যাবে না, শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না, ওদেরকে শারদীয় শুভেচ্ছাও দেওয়া যাবে না। বোঝেন না? শারদীয় শুভেচ্ছা হিন্দুরা দেয় না, মুসলমান দেয়? হিন্দুদের পূজায় কি মুসলমান বেশি না হিন্দু বেশি? বলেন। ওদের যখন মূর্তি ডুবায় তখন কি হিন্দু যায় না সব মুসলমানও যায়? পূজার মিষ্টি কি খালি হিন্দুরা খায় না মুসলমানরা খায়? কপাল ফোড়া। বায়াত হলে কাজ যাবে? আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি শর্ত করে দেন, ইয়া আইয়ুহান নবী রাজা কাল মুমিনাতু ইবাইনাকা আলা আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়া। নাকিরা তাহতান নবী উমুসুল ভাজে দেন, শাইয়ান কোন শিরক করবে না, কোন শিরক করবে না। শিরক কাকে বলে, শিরক কত প্রকার, কি কি উদাহরণ সহ দেখতে হলে হাকিমুল উম্মাত থানবীর কিতাব পড়ো, ইসলাহি নিসাব পাওয়া যায় এখানে, হায়াতুল মুসলিমিন তালিমউদ্দিন কিতাবে বলে দিয়েছেন শিরিক ফিল আকিদা, শিরিক ফিল কওল, শিরিক ফিল ইলম, ঠিক কিনা? বহুত রকম শিরিক আছে, সমস্ত শিরিককে হারাম করেছে এই শর্তে, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া। এ মহিলারা আর শিরিক করতে পারবে না। বায়াত হয়ে বোঝো, বায়াত আর শিরিক করতে পারবে না, কোনো পূজা দেখতে যেতে পারবে না, আড়ঙে যেতে পারবে না, আড়ঙের কোনো মিষ্টি কিনতে পারবে না, কোনো কি ওদের কোনো প্রসাদনীয় কিনতে পারবে না, ওখানে আনন্দ করতে পারবে না, ওদের খুশিতে তুমি খুশি করতে পারবে না, ওদের উৎসব আমাদের উৎসব না, ঠিক কিনা? ধর্ম যার যার, এই কথা বলে ইমান থাকবে? ইমানও শেষ, সব শেষ, এলেম শেষ, ইবাদত শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। ধর্ম যার যার, উৎসবও তার, ঠিক কিনা? হিন্দুদের ধর্মের উৎসব হিন্দুরা করবে, মুসলমানদের ঈদের উৎসব মুসলমানরা করবে, ঠিক কিনা বলেন? আমরা ওদেরকে বলছি না তোরা আমাদের ঈদের উৎসব করতে ডাক দিই, ওরা যেন আমাকে না ডাকে। আমরাও আমাদের ঈদ পালন করার সময় ওদের কাছে আমরা চাঁদা চাবো না, ওরা আমার কাছে চাঁদা না চায়, ঠিক কিনা? আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইয়া। শিরকের গোষ্ঠী শেষ করতে হবে। কি শেষ করতে হবে? বায়াত হলে
শিরিক শেষ করতে হবে, শিরিকের দ্বারা যাওয়া যাবে না। 2 নম্বরে ওয়ালা ইয়াসরিক না, চুরি করা যাবে না। কি করা যাবে না? এখানে মহিলারা বাড়িতে আছে, চুরি কথা আসলো কা? আল্লাহ পাক তো সবার খবর বেশি জানে না? সবার নষ্ট কি চায়, তো চুরি করতে চায় কে? তো চুরির সুযোগ পুরুষের চেয়ে মেয়েরাকে বেশি, ঠিক না? পুরুষরা কামাই করে কারা দিয়ে দেয়। এখন সে যে আল্লাহ আমানতদার বিশ্বাস না করে, তো তার কপাল সে পড়াবে, আমার কি? আল্লাহ তাআলা কাছে, হে মহিলারা, তোমরা কিন্তু চুরি করতে পারবে না, স্বামীর মাল সরাইতে পারবে না, বোঝো কিন্তু, খবরদার। এটা বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। যদি সে আল্লাহর ভয় করে আর যদি সে ইমানদার হয়, সে খুন শিকার কিন্তু স্বামীর মাল সরাবে না, ঠিক কিনা? আর যদি সে তার যদি ইমানে কিনে যদি ঘাটতি থাকে, লোডশেডিং থাকে, তো সরাই ফেলবে, স্বামী টের পাবে না, পাবে? আল্লাহ তাআলা বলছেন যে এ মহিলারা, তোমরা বায়াত হও, কিন্তু শর্ত হলো, দ্বিতীয় শর্ত হলো চুরি করতে পারবে না। 3 নম্বরে ওয়ালা ইয়াজনিন, আর জিনা করতে পারবে না। আর মানুষের নফস এই 3টা জিনিস চায়, শিরক করতে মনে চায়, আর কি চুরি করতে মনে চায়, আর হলো জিনা করতে মনে চায়। জিনা করার পরে এখন জিনা করে 2 রকমের মেয়ে লোকের সাথে, একজনের বিয়ের আগে আর বিয়ের আগে যদি জিনা করে, তখন যদি পেটে অবৈধ সন্তান আসে, তখন কাজে এটা নষ্ট করে ফেলো, নষ্ট করবো। কারণ তুমি যদি এভাবে ধরা পড়ো, তখন বিয়ে হবে, ঠিক না? আল্লাহ তাআলা কাছেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, খবরদার সন্তান নষ্ট করতে পারবে না। প্রথম জিনা করতে পারবে না, পরে কি বলে? সন্তান নষ্ট করতে পারবে না। কি মনে করেছ? তাহলে জিনাই করবে না, জিনা করিয়ে বসো, সন্তান আসলে সন্তান নষ্ট করতে পারবে না। কারণ তার দোষ কি? সন্তানের কোনো দোষ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা জীবনে আগেও জিনা করে নেই, পরেও জিনা করে নেই, জীবনে একদিন জিনা হয়ে গেছে। আল্লাহ নবীর হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই, নফস শয়তানের ধোঁকায় জিনা করে ফেলছি, হুজুর আপনি আমাকে পাক করেন, পাক করেন, তাখিরনি ইয়া রাসূলুল্লাহ। ভিতরে কি ভয় ঢুকছে দেখছেন? কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয়ে সে লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ তাখিরনি ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি। তো নবীজি মনে করছেন এ বোধহয় একটু অ্যাবনর্মাল হয়ে গেছে, অত অতির ভয়ে বলতেছে, না না তুমি তওবা করো। হুজুর আপনার কোনো তদন্ত করা লাগবে না, আমার এই কাজের সাক্ষী হলে আমার পেটে বাচ্চা এসে গেছে। কথা বুঝে আসতেছে? কি বলতেছিলাম? মহিলা আল্লাহ নবীর কাছে ধরা দিছে, যারা ধরা দেয় লক্ষণ এর মধ্যে ঈমান আছে, ঠিক কিনা? মুনাফিকরা জীবনে ধরা দেয়নি, কোন মুনাফিকের মহিলা যত অপকর্মই করে নবীর কাছে করে নেই, ধরা দেয়নি, ইসলাম হয়নি, সব বেঈমান হয়ে কবরে গেছে, জাহান্নামে গেছে। আর সাহাবাদের মহিলারা কেউ ধরা দেওয়া বাদ দেয়নি, যার দ্বারা কোনো অন্যায় ধরা দিয়েছে, আর যে ধরা দিয়েছে তার জীবন পার হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, ইসলাম হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেবে, কিন্তু আপনার কাছে পাক হতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে পাক করলে পেটে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বাচ্চার তো কোনো দোষ না, যদিও সে অবৈধ সন্তান, কিন্তু সে তো একটা মানুষ, তো তার তো একটা হক আছে, আমি তাকে হত্যা করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা শিশু হত্যা করা নিষেধ করেছেন, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। তো কী করতে হবে? তুমি আমার ফয়সালা মানো, এ সন্তান প্রসব পর্যন্ত 9-10 মাস তুমি অপেক্ষা করো। তো যেহেতু সাহাবারা নবীজির ফয়সালা মানতেন, এক বাক্যে কোনো প্রশ্ন করতেন না, উনি মেনে নিয়েছেন। সে মহিলা চলে গেছেন, যাই অপেক্ষা করার পরে 9-10 মাস যখন বাচ্চা হয়ে গেছে, ও বাচ্চাকে নেকড়ায় পেঁচায় নবীর কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই যে বাচ্চা, এখন আপনি আমাকে পাক করেন। তখন নবীজি বলেন যে বাচ্চাকে দুধ খাওয়াবে কে, লালন পালন করবে কে? যে তোমাকে আমি যদি তোমাকে পাক করে তোমাকে আমি রজম মারি শেষ করে দেই, তো বাচ্চার কী অবস্থা হবে? ইসলাম তো এই বাচ্চারও অধিকার রাখে, ঠিক কিনা? তাহলে তুমি যাও,
একে দুধ খাও, 2.5 বছর পরে যখন নাকি সে নিজে নিজে খাওয়া শিখবে তখন এসো। যে মহিলা আল্লাহ নবীর কথায় লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহ ভরসা করে চলে গেছে, 2.5 বছর পরে বাচ্চা যখন দুধ ছড়াই গেছে এবং নিজে নিজে হাতে খাইতে পারে, খাওয়া শিখছে, তখন সে বাচ্চাকে নিয়ে আসে, রাসূলুল্লাহ এবার আপনি আমাকে ভাগ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তওবা টওবা করে মাটিতে অর্ধেক পুঁতে রজম মেরে তার জীবন শেষ করে দেয়। দেখছেন? তাহলে বাচ্চা যদি হারামি হয় তাকে নষ্ট করা যাবে, কিন্তু নষ্ট কী কয়, ওটা শেষ করে দাও। আল্লাহ তাআলা বলেন খবরদার ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাহুন্না, মহিলারা যদি অবৈধভাবে সন্তান তোমার পেটে আসে বসে, খবরদার নষ্ট করবে না, সন্তান কখনো নষ্ট করবে না। সন্তান নষ্ট করা হত্যার শামিল। আর যদি কোনো মহিলা বিবাহের পরে যে স্বামী পর পুরুষের সাথে জেনা করে, তো সেখানে তার নফস কী বলে, স্বামীর নামে চালাই দেব, স্বামীর নামে চালা দেবো। আল্লাহ তাআলা না, এই কাজ করবে না, স্বামীর নামে চালা দেবে না, বরং তুমি স্বামীকে সত্য কথা বলে দেওয়া যে আপনি মারেন কাটেন, আমি নফসের ধোকায় একটা কাজ করে ফেলছি, এখন আমার পেটে বাচ্চা এসে গেছে, বাচ্চা নষ্ট করা যাবে না, আবার এটাকে গোপন রাখা যাবে না, এটা তো আপনার সন্তান না, আমি যদি গোপন রাখি তাহলে আপনার সন্তান বলে চালা দেওয়া হবে, অপবাদ দেওয়া হবে, আমি এই অন্যায় কাজ করতে পারবো না বলে দেওয়া। ওয়ালা ইয়াতিনা বিবহতানিন ইয়াফতারিনা বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না মানে তোমরা দুজন তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি তার গার্লফ্রেন্ড হাজে তোমরা স্যার হাত এক জায়গা করছো, আর বাচ্চা এসে গেছে, আর সে বাচ্চা খবরদার স্বামীর নামে অপবাদ দেবে না, চালা দেবে না। 6 নম্বর শর্ত ওয়ালা ইয়াসিনাকা বিমারুফিন, নবীদের কোনো সুন্নত ছাড়তে পারবে না। আগে যা করছো করছো, এখন বায়াত হয়ে যাবা, সুন্নত ছাড়তে পারবে না। এই 6টা শর্ত দিতে বলছেন আল্লাহ তাআলা। 1 নম্বরে শিরক করা যাবে না, 2 নম্বরে চুরি করা যাবে না, 3 নম্বরে জিনা করা যাবে না, 4 নম্বরে সন্তান নষ্ট করা যাবে না, 5 নম্বরে সন্তানকে স্বামীর নামে আর স্বামীর সন্তানের নামে অবৈধ ছাড়া দেওয়া যাবে না, 6 নম্বরে কোনো সুন্নত ছাড়া যাবে না। যদি কোনো মহিলায় শর্ত মানে নাই, রসুলকে আল্লাহ রসুল তাআলা ফাবায়ুন না, ওই মহিলাকে আপনি বায়াত করে নেন। তাহলে বায়াত এবং মুরিদের আয়াত পাওয়া গেছে, বলতেছেন না কে? স্পষ্ট না অস্পষ্ট? কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে কি থাকবে না বলেন? তাহলে বায়াত মুরিদের বিষয়টা কোরআন হাদিসে কিয়ামত পর্যন্ত থাকবে। এখন যারা বলে এটা কোরআন হাদিসে নাই, এরা কি কোরআন কি স্বীকার করলো, অস্বীকার করলো? আর কোরআন অস্বীকার করলে কি তার ইমান থাকে? ইমান না থাকলে তার বউ থাকে? সব শেষ, সব শেষ, আমল যাবে, চালাও যাবে। এই জন্য এইসব কথা কার মুখ দিয়ে না বেরোয়, ঠিক কিনা? কার মুখ দিয়ে বেরোয় যায় তো বেচারাকে কী করে উপকার করবেন? তারে গাঢ় ধরবেন, হাত ধরে নিয়ে আসবেন, হাত ধরে আদর করে চা খায়, সোয়াগ করে, প্যার করে, মহব্বত করে বলেন কোরআন শরীফ খোল। কত পারা? কোন সূরা? কত নম্বর আয়াত? বাস। ওদের আক্কেল থাকে, জীবনে আর এই কথা বলবে না, বরং আপনার হাত ধরে পা দিলে মাফ হবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, একজন গুনাহগার মহিলা আগে শিরক করেছে, আগে চুরি করেছে, আগে জিনা করেছে, আগে সন্তান নষ্ট করেছে, আগে সন্তান স্বামীর নামে চালা দিয়েছে, এরকম নবীর সুন্নাত ছাড়ছে। এই মহিলা যদি, এত পাপী মহিলা যদি এই সব নতুন করে আর করবে না ওয়াদা করে, আগের জন্য তওবা করে বায়াত হয়, তো কী লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন রসুল এটা বায়াত হয়, তওবা করে, আর আপনি ওদের জন্য মাফ চান, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। ওয়াস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ, ওয়াস্তাগফিরুল্লাহুন্নাল্লাহ। নবী, এ আমার হাবিব, প্রিয় নবী, এই 6 শর্তে বায়াত করার পরে ওরাও আল্লাহর কাছে, আমার কাছে কাঁদবে, তওবা করবে, ওয়াজিবাতে করবে, আর আপনি ওদের জন্য মাফ চাবেন। এই জন্য যখন মাফ চা আমি দেখবো, আমি তোদেরকে মাফ করে দেবো। ইন্নাল্লাহ গফুরুর রহিম, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ যে গফুর রহিম, এটা কি তওবার আগে, বায়াতের আগে না পরে? অনেকে বলে কি আরে কর গুনাহ দিদারছে, আল্লাহ গফুর রহিম, কথা খাটলো। আল্লাহ গফুর রহিম কত পরে? অনেক পরে। আগে
6 শর্তে বায়াত হবে, তওবা করবে, নবীও তওবা করবে, তারপর কি ইন্নাল্লাহ গফুরুর রহিম। কিন্তু যারা গুনাহে বেপরোয়া তারা বলে কি কোনো শর্ত অর্থ নাই, কোনো বায়াতটা নাই, তওবা টবা নাই, বলে কি আল্লাহ গফুরুর রহিম। এই আয়াত কি শুধু মহিলাদের জন্য? কাদের জন্য? খালি হুজুরদের জন্য? সবার জন্য? খালি বুড়োদের জন্য? যুবকদের জন্য? সবার জন্য, সবার জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, তিনি কি বলে উত্তম খালেক, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তিনি জানেন নফসের কি কি চাহিদা, ঠিক কিনা? তিনি দেখা দিলেন বায়াতে নফসের প্রাথমিক চাহিদা তোমরা শেষ করে দাও। নফসের প্রাথমিক চাহিদা হলো শিরক করা, খতম করে দাও। দ্বিতীয় চাহিদা, এরপর চাহিদা হলো চুরি করা, খতম করে দাও। তৃতীয় চাহিদা হলো জেনা করা, খতম করো। তারপর চাহিদা হলো সন্তান নষ্ট করা, খতম করো। তারপর চাহিদা হলো সন্তানকে অপরের নামে চালাই দেওয়া, চাহিদা খতম করো। এরপর চাহিদা হলো নবী সুন্নাত না মানা, খতম করো। এই 6টি নফসের চাহিদা হলো মারাত্মক, ধ্বংসাত্মক, জাহেরি চাহিদা। এগুলো হলো বেশিরভাগ হলো বাহি চাহিদা, বাহি। এরপরে যখন চলে যাবে, এটা যখন খতম হয়ে যাবে, তখন নফসের আর কিছু চাহিদা হবে, সেটা হলো অহংকার। বলেন মানে কি? আমার নফস ভালো, কারণ সবার নফস খারাপ, আমার নফস ভালো, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আর এক চাহিদা। বরং বলতে হবে কি আমার নফস সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ। কিন্তু এটাকে আমাদের মুখ দিয়ে বের হয়? মানুষের মানুষ সব বলে একটু হুজুর হয়ে গেলে, একটু মৌলানা সাহেব হয়ে গেলে, একটু মুসল্লি হয়ে গেলে, একটু দাঁড়িয়ালা হয়ে গেলে, একটু 2 কলম লিখতে পারলে, বলতে পারলে, বাস আমি ভালো, অনেক এসছে ভালো। আর এক মারাত্মক রোগ, ধ্বংসাত্মক রোগ। কিন্তু এটা আমি ভালো, অনেক গোপন রোগ, বাতিলের রোগ। 2 নম্বরে হিংসা, 3 নম্বরে কুদারণা, 4 নম্বরে বদরাগ, 5 নম্বরে লোক দেখানি, 6 নম্বরে লোভ, 7 নম্বরে নৈরাশ্য। এই 7টি মারাত্মক মারাত্মক ধ্বংসাত্মক গোপন রোগ মানুষের মধ্যে বাস করে। শিরক চলে গেছে, আর চুরির স্বভাবও চলে গেছে, আর জেনা স্বভাবও চলে গেছে, সন্তান নষ্ট করার স্বভাবও চলে গেছে, সন্তানের দিয়ে স্বামীর নামে অপবাদ দেওয়ার স্বভাবও চলে গেছে, এবং সুন্নাত তরক করার স্বভাব চলে গেছে। এখন আর কয়টা রোগ মাথা দিয়েছে? 7টা রোগ। কি কি? অহংকার, আমি ভালো, নফস ভালো, আর হলো হিংসা, আর হলো বদরাগ, আর হলো কুদারণা, আর হলো রিয়া, আর হলো লোভ, আর হলো নৈরাশ্য। এই 7টি মারাত্মক মারাত্মক ধ্বংসাত্মক রোগ ওর ভিতরে গোপনে সৃষ্টি হয়। এজন্য আল্লাহ তাআলা সূরা আশ-শামসে 7টা কসম খাইছে। কয়টা কসম? ওরে সুবহানাল্লাহ। নফসের বাতিনি রোগগুলোর ইসলামের জন্য এ কথা বলতে গিয়ে আল্লাহ 7টা কসম খাইছে। পুরা 30 পারা কোরআন শরীফে আল্লাহ তাআলা কোনো বিষয়ের জন্য এত কসম খাননি। ঈমান আমলের জন্য মাত্র 4টা কসম খাইছে। কয় কসম? কিন্তু নফসের ইসলামের জন্য কয় কসম? এই 7 কসম কেন খাইছে? আমার দিনে দিনে মনে প্রশ্ন ছিল, আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। রোগ, নফসের রোগ কয়টা? আর কসম খাইছে কয়টা? 7টা। তাহলে মিলে গেছে না? ওয়াশ-শামসি ওয়াদুহাহা, আল কমার ইদা তালাহা, ওয়ান নাহার ইদা জাল্লাহা, ওয়াল লাইল ইদা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা তাকওয়াহা। এই পর্যন্ত ধরাধর কসম। এগুলো কি সব? এর আসল কথা করছে যে আল্লাহ, আমার বন্দারা, আমি এতগুলি কসম কেন খাইলাম জানো? একটা কথা বলার জন্য, কদ আফলাহা মান যাক্কাহা। কদ আফলাহা মান, শিরক তো গেছিল, চুরির স্বভাবও চলে গেছিল, জিনার স্বভাবও চলে গেছিল, সন্তান নষ্ট করার স্বভাবও চলে গেছিল, সন্তানকে আর একজনের নামে চালা দিয়ে স্বভাব চলে গেছিল, সুন্নত খেলাফ করার স্বভাব চলে গেছিল। কিন্তু ভিতরে ভিতরে আরও 7টা রোগ রয়ে গেছে। তোমরা জানো না ওই রোগ এই রোগের চেয়ে কম না,
বরং এগুলো মারাত্মক ধ্বংসাত্মক রোগ, 60টি রোগ। এই 60টি রোগের থেকে তোমাদেরকে সতর্ক করার জন্য আমি 60টি কসম খাইছি। আল্লাহ হইয়াও যেন তোমরা নফসের 60টা রোগের থেকে তাকে যে কোনো মূল্যে ওগুলো ইসলাহ করাই নাও। যে করাই নিল সবল হয়ে গেল, সবল হয়ে গেল, সবল হয়ে গেল, সবল হয়ে গেল। আর যে 60টি রোগের থেকে নফসকে ইসলাহ করলো না, তার জীবনটা বিফলে গেল, বিফলে গেল, বিফলে গেল। তার জীবনটা বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল। তো 6 কত? এই 13টা হলো আমাদের এই খানকার মেহনতের বিষয়বস্তু, ঠিক কিনা? 13 রোগ। এই 13 রোগ সেরে গেলে তখন চোখের রোগ সেরে যাবে ইনশাআল্লাহ, জিহ্বার রোগ সেরে যাবে, কানের রোগ সেরে যাবে, দাড়ি কাটার রোগ সেরে যাবে, ঘুষ খাওয়ার রোগ সেরে যাবে, সুদ দেওয়ার রোগ সেরে যাবে, হাতের রোগ জেনার রোগ সেরে যাবে, অঙ্গের জেনার রোগ সেরে যাবে, লিঙ্গের জেনার রোগ সেরে যাবে, সমস্ত জুলুম সেরে যাবে, বেইনসাফি সেরে যাবে, ফায়সা সেরে যাবে, অশ্লীলতা সেরে যাবে, অন্যের থেকে অন্য জড়িত হতে পারে সেরে যাবে ইনশাআল্লাহ। কত সমস্যা, কত সমস্যা। আল্লাহ তাআলা দ্বারা ইসলাহ করা নিল তো সব সমস্যা দূর হয়ে যাবে। আমাদের হযরত শায়েখ মৌলানা শাহ হাকিম আক্তার রহমাতুল্লাহ বলেন, যারা নফসের ইসলাহ করা নিল আর পায়ের টাকনোর নিচে প্যান্ট লুঙ্গি ভরা ফেলে নিল, দাড়ি রেখে নিল, চোখের ইবাদত করে নিল, এই লোকটাকে আল্লাহ তাআলা অন্যান্য যাবতীয় সমস্ত গুনাহ থেকে বাঁচা সহজ করে দিবেন। এর জন্য উনি মানবতার সফলতার জন্য এই সমস্ত আজকে সামনে রেখে কেমনে একটা মানুষ দীর্ঘদিন ধরে একটা গুনাহ করে আসতেছে, হঠাৎ করে সে গুনাহ ছেড়ে দেবে কি করে, সেজন্য একটা ব্যবস্থা দিয়েছেন। তার নাম হলো দস্তুরে তাজকিয়ায়ে নফস। তার নাম কি? সবাই করছে না, সকলে মিলে বলেন, জোরে বলেন। এই দস্তুরে তাজকিয়ায়ে নফস, এই বিষয়টা, এই ব্যবস্থাটা, এই টেকনোলজিটা উনি রূহ কি মারিয়া উনকে রাজ কিতাবের মধ্যে লিখছেন 18টা বিষয়। আর হাকিমুল উলামা থানভী তার আগে আরও 3টা দিয়ে গেছেন। এই 18 দিন কত হয়? 21 সবক। 21 সবককে আমরা একবার সহজলভ্য করে দিয়েছি, এক কাগজের এপিট ওপিট করে। এটাকে 3 ভাগ করা হয়েছে, 3 সেমিস্টার। এক সেমিস্টার হলো 12টা, আর এক সেমিস্টার হলো 6টা। 12 6 কত? আর এক সেমিস্টার 3টা, কত হলো? 21 সবক। সময় লাগবে হলো 120 দিন। 40 দিন 12টা আমল করবেন, আর 40 দিন 6টা আমল করবেন, আর 40 দিন 3টা আমল করবেন। জীবনের কোর্স আদায় হয়ে গেল। আর এগুলো আদায় করা লাগবে না। এখন যার যে সমস্যার সাথে সম্পর্ক রাখে বেশি কিছু এরকম কিছু আমল করলে হবে। আপনি আজীবন আমরণ, আপনার জিন্দগি পাল্টায় যাবে, আপনার রুচি পাল্টায় যাবে, আপনার তাকানি জাকানি পাল্টায় যাবে, আপনার স্বভাব পাল্টায় যাবে, আপনার ব্যবহার পাল্টায় যাবে, আপনার মুআশারা পাল্টায় যাবে, আপনার আখলাকিয়াত পাল্টে যাবে, আপনার মুআমালা পাল্টায় যাবে, আপনার ইবাদত বন্দেগী পাল্টায় যাবে, আপনার ইমানিয়াত, ইতিকাদিয়াত এবং কি বলে আকীদাও পাল্টে যাবে। এক কথায় আপনার দিনদারি ইমানদারি পরিপূর্ণ 16 কালায় পূর্ণ হয়ে যাবে। আপনার ইমানের মধ্যে হালাওয়াত এসে যাবে, ইমানের রস এসে যাবে, ইমানের মধুরতা এসে যাবে, নামাজের নূর এসে যাবে, দোয়ার মধ্যে মজা এসে যাবে। তখন আপনি বলবেন কি নালাদ্দাত ফৌজ ফেরে জিক্রে খুদা কি हलावत नाम पाके किबरिया की मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है यार अबू तेरे आशिकों से सीखा तेरे संग दर पे मरना है। আমার কোনোদিন খবর ছিল না আল্লাহর মহব্বত কি জিনিস, আমি শুনতাম জানতাম কিন্তু বুঝতাম না। আল্লাহ পাকের মেহেরবানি হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ বিশ্বাস করেন, হযরত হাকিমুল উলামা থানভী বলেন, আমি যখন ছাত্র ছিলাম মিশকাত পড়ে ফেলছি, এখন আমার ভিতরে সেই ইমানের সেই হালাওয়াত বুঝি না, আমি কোনো রস কর বুঝি না, শুষ্ক আর খুশক ইমান নিবাস করি।
আম লোকের যে ইমান আমারও সেই ইমান। আল্লাহ আমার ইমানের রস কবে আসবে, আমার ইমানের নূর কবে আসবে, আমি যে রসালো ইমান কবে পাবো, ইমানের হালাওয়াত ইমানের স্বাদ কবে পাবো, আমি অপেক্ষায় ছিলাম। আমি যখন নাকি আমার পীর আমার শায়েখের সোহবতে মাত্র 6 মাস থাকলাম, আল্লাহ পাক ওনার সোহবতে 6 মাসের বরকতে আমার ইমানের মধ্যে এমন হালাওয়াত দিয়েছেন, রসে পরিপূর্ণ হয়ে গেছে। আমার দিলের কানায় কানালার মহব্বত ভর্তি হয়ে গেছে। এখন আমি এত মজা অনুভব করি, কিন্তু সে মজার কথা বলার ভাষা আমার কাছে নাই। আমি জিকির করলে মজা পাই। আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। अल्लाह अल्लाह इसे शिरीन सुना, শিরে শকর মিশাওয়ার না জানাম তামাম। সত্যি কথা দেখেন, যাদের কোনো রোগ হয়, জ্বর হয়, ম্যালেরিয়া হয়, টাইফয়েড হয়, তখন খাবার রুচি থাকে? কোনো রুচি নাই, কোনো রুচি নাই, কোনো রুচি নাই। পোলাও, বিরিয়ানি, রোস্ট, কাজালা, গরু, মুরগি, খাসি কিচ্ছু ভালো লাগে না। ইলিশ মাছ ভালো লাগে না, ল্যাংলাম ভালো লাগে না, হলদিয়াম ভালো লাগে না, হিমসাগর ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না, রসগোল্লা ভালো লাগে না, রসমালাই ভালো লাগে না। ঠিক কিনা বলেন? তখন সবাই মনে করে এর মধ্যে জ্বর হয়েছে, জ্বরে জাল মারছে। যখন নাকি তাকে ডাক্তার দেখানো হয়, ডাক্তার যখন তাকে পরীক্ষা করে, পরীক্ষা করার পর যখন অ্যান্টিবায়োটিক খাওয়ায়, অ্যান্টিবায়োটিকের দ্বারা তার যখন জ্বর নেমে যায়, জ্বরের জাম খতম হয়ে যায়, খতম হয়ে যায়, আস্তে আস্তে তার রুচি আসে। কি আস্তে রুচি আসে? এত আসে, এত আসে, আগের চাইতে তার খাওয়ার চাহিদা বেড়ে যায়। ঠিক না কথা? আর মজাও কি বেড়ে যায়। তখন সে স্মরণ করে, আরে কয়দিন আগে মজা গেছিল কোথায়। ঠিক এরকমভাবে যাদের মধ্যে কোনো গুনাহের ম্যালেরিয়া আছে, কি আছে? গুনাহের ম্যালেরিয়া আছে, চোখের গুনার ম্যালেরিয়া আছে, ফেসবুক নিয়ে পড়ে থাকে, সব ঘন্টা 2 ঘন্টা শুধু টিপতেছে, গালাগাল আসতেছে, চাল দিচ্ছে, মজা নিচ্ছে, রাত চলে গেছে, ঘুমাতেছে না, হয় না? এর কাছে এর এমন রোগ হয়েছে, এর কাছে নামাজ ভালো লাগে না, লাগে রোজা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, দোয়া ভালো লাগে না, আল্লাহর মহব্বত ভালো লাগে না, এর কাছে তাহাজ্জুদ ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। যখন এরকম অবস্থা হয়, তখন মা বাপ বোঝে, আরে এর কী হয়েছে, সমস্ত আমার রুচি কেন উঠে গেছে। একে যখন নাকি খানকায় নিয়ে যায়, সেখানে যখন নাকি থেকে ভর্তি করে দেয়, সেখানে যখন নাকি দস্তুরের তাজকির আমল শুরু করে, 40 দিন যাইতে না যাইতে তার যখন নাকি সে বদ্ধভ্যাস নেমে যায়, আবার যখন নাকি মানে হালাওয়াত এসে যায়, মজা এসে যায়, তার কাছে সব ভালো লাগে, সব ভালো লাগে, সব ভালো লাগে। ঠিক কিনা বলেন? জিকির এত ভালো লাগে, জিকির করলে কলিজা ফাটি তার কাছে কান্না আসে। বলে কি, আল্লাহ আল্লাহ ইতে শিরিন নাম, শিরে শকর মিশাওয়াত জানাম তামাম। জালালউদ্দিন রহমাতুল্লাহ বলেন যে আমার ভিতরে যখন নাকি আল্লাহ পাক ওই নিসবতন হালাওয়াত দান করলেন, যখন নাকি নফস মুতমাইন্ন হয়ে গেল, কলব সালিম হয়ে গেল, গুনাহের জাম খতম হয়ে গেল, গুনাহের সমস্ত কুরুচি খতম হয়ে গেল, তখন আমার ভিতরে এমন রুচি আসলো, এমন রুচি আসলো, আমি যখন নাকি জিকির করি, আমার দিলের মধ্যে আল্লাহর মহব্বতের মধু এরকম টইটুম্বুর হয়ে যায়। যখন নাকি ট্যাঙ্কি ভরে যায়, অবাকুল হয়ে যায়, আমার পশমের গোড়া দিয়ে আল্লাহর মহব্বতের মধুর নহর হয়ে যায়। নামি উঁচু বরসবান মিরাওয়াত হার বনে মো আজাসাও জবাত। কিন্তু এই জন্য আমাকে অনেক তেল করে পড়াইতে হয়েছে। এই জন্য এমনি এমনি আসেনি। আমি একজন শাইখুল হাদিস সম্মানী ব্যক্তি, আমি ছাত্রদের পালকি নিয়ে কাঁধে করে যাই হাদিস পড়াইছি। আর এই মানুষটা সমস্ত শান সহকাতকে বিসর্জন দিয়ে আমি শাইখের পৃথিবী দৌড়াই, শামসুদ্দিন তাবরিজীর জুতা বহন করি, গাঠটি বহন করি, তার খেদমত করি, তার রাজদাক সহ্য করি। এ করতে 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 আল্লাহ পাক আমার নফসের জান খতম করে দিয়েছেন, সমস্ত রোগের জান খতম করে দিয়েছেন, নফস আম্মারাকে খতম করে নফস মুতমাইন্না বানা দিয়েছেন, কলব সালিম বানা দিয়েছেন। ইতনি শাইখে গদায়ে কওবাকো ইশকা আমাদ লাউ বালে ফাত্তাকু। হে দুনিয়ার মানুষ,
শাইখ আল্লামা জালালউদ্দিন রুমি শাইখুল হাদিস এমনি এমনি আল্লাহর হয়নি, আল্লাহর হজর তাকে কষ্ট করা লাগছে, ওরে মসনদ থেকে নামা লাগছে, আরামায়েশ খতম করা লাগছে, জ্বালা সহ্য করা লাগছে, রাগ সহ্য করা লাগছে, কষ্ট করা লাগছে, খেদমত করা লাগছে, নিজের সম্মানের অস্তিত্বকে বিলীন করা লাগছে, ফানা করা লাগছে, ফানা করা লাগছে। এরপরে আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন। इतने शायखे गदाए को बखो इसको आमद लाओ बाले फत्तको खुद बखुद कामिल नाशुद मुल्लाए रूम खुद बखुद कामिल नाशुद मुल्लाए रूम ताकी তাগুলামে শামসুদ্দিন ব্রেজি নাসুদ জালালউদ্দিন রুমি নিজে নিজে ঘরে বসে বসে আল্লাহ বলি হয়নি, শামসুদ্দিন তিবরিজির গোলামি না করে জালালউদ্দিন রুমি আল্লাহকে পায়নি। শামসুদ্দিন তিবরিজির গোলামি করার পরে আল্লাহ পাক তার গোলামি দান করতেছেন। ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। খোদ বা খোদ কামেল নাসুদ মোল্লা এরম তাগুলামে শামসুদ্দিন ব্রেজি নাসুদ। তুমি তোমার শায়েখকে শামসুদ্দিন ব্রেজি মনে করবা, ঠিক কিনা বলেন? হযরতে রশিদ আহমদ গঙ্গোহী গঙ্গোহী কেমনে হয়েছেন? খালি লেখাপড়া থেকে গঙ্গোহী হয়েছেন নাকি? না, শুধু কিতাবি এলিমের দ্বারা গঙ্গোহী হতে পারেন নাই, উনি হাজী সাহেবের গোলামি করার কারণে তিনি গঙ্গোহী হয়েছেন, ঠিক কিনা বলেন? হাজী সাহেব মাত্র কাফিয়া পাস, ক্লাস 6 পাস, উনি হলো ডিগ্রি পাস, কি বলে MA পাস, সর্বোচ্চ ডিগ্রি পাস হওয়া সত্ত্বেও হযরতে রশিদ আহমদ গঙ্গোহী বলেন, আমি হাজী সাহেবের কাছে বায়াত হওয়ার পরে হযরতের সাথে আমার যখন নাকি নেটওয়ার্ক হয়েছে, ওনার সিনার থেকে আল্লাহর মহব্বত যখন আমার সিনার মধ্যে আসছে, তখন আমি বুঝেছি ইমান কী জিনিস, ইসলাম কী জিনিস, তাআল্লুক মা আল্লাহ কী জিনিস, তাকওয়া কী জিনিস, ইখলাস কী জিনিস, আল্লাহর মহব্বত কী জিনিস, আল্লাহর মারফত কী জিনিস, আল্লাহর বন্দগি কী জিনিস, আমি এমন পাওয়া পাইছি এ কথা আমি বুঝাইতে পারবো না। আমার শায়েখের যে অবদান, আমার শায়েখের যে এহসান, আমি কাউকে বুঝাইতে পারবো না। এতটুকু বলো, যদি দুনিয়ার সমস্ত শায়েখ একত্র হয়, এমনকি আব্দুল কাদের জিলানী মরিদের সৃষ্টি কবর থেকে এখন উঠে আসে যদি একই জায়গায় বসে, সেখানে আমার শায়েখ হযরতে হাজির জন্য মহাজির পক্ষে বসে, রশিদ আহমদ গঙ্গোহী ভুলেও কখনো জালালউদ্দিন কি বলে আব্দুল কাদের জিলানীর দিকেও তাকাবে না, আর মরিদের সৃষ্টি তাকাবে না, সর্বক্ষণিক হাজির মহাজির মক্কির দিকে তাকায় থাকবে। এর নাম হলো দোস্ত ফানা, এর নাম হলো ফানা। নিজের শায়েখকে জগতের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ শায়েখ মনে করো নিজের জন্য, ঠিক কিনা বলেন? অন্যের শায়েখকে তানকিস করো না, অন্যকে তোমরা প্রতিপন্ন করো না, বলো ভাই অন্যরা বড় আছে অন্যদের কাছে, আমার কাছে আমার শায়েখ জগতের সবচেয়ে শ্রেষ্ঠ শায়েখ, আমার শায়েখ আমার কাছে শামসুদ্দিন তিবরিজি, আমার শায়েখ আমার কাছে আব্দুল কাদের জিলানী, আমার কাছে আমার শায়েখ মরিদের সৃষ্টি, ঠিক কিনা বলেন? যারা খালি বায়াতার পরে এদিক তাকায় ওদিক তাকায়, উকি ঝুঁকি মারে, এক নুন থাকে, এখানেও যায় ওখানেও যায়, এখান তো সবক নাই ওখান তো সবক নাই, এগুলো কি আল্লাহর হয়? না না, নফস হলো হযরত বলেন, নফস হলো মহিলাদের মতো। নফস কিসের মতো? নফসকে আল্লাহ তাআলা স্ত্রীলিঙ্গ বলছেন, ইয়া তুহান নফস, নাকি আইয়ুহা নফস বলে? তো নফস মহিলা, কিন্তু নফস কি মহিলাকে একজন স্বামীর কাছে মিলিত হয়, কাজের কাছে কথা বোঝেন নেই? মহিলাকে কদিন কাছে মিলিত? একবার, এক সময়। নফসকে একজন স্বামীর কাছে ধরা দিতে হয়, ঠিক না? এক সময় দুজনের কাছে দিও না, তাহলে কিচ্ছু হবে না, বোঝা গেল কিছু? হ্যাঁ, এক জায়গায় থাকো। নারকেল গাছ এক জায়গায় লাগায় রাখো, যদি 6 মাস পরে আর এক জায়গায় লাগাও, আর এক জায়গায় লাগাও, জীবনেও তুমি নারকেল তোর মুখ দেখবে না, ঠিক কিনা? এক জায়গায় লেগে থাকো, কষ্ট করে সবক আদায় করো, যতই কষ্ট হোক 12 না হোক, এক জায়গায় লেগে থাকো। লেগে থাকলে ভাগী হওয়া যায়, ঠিক কিনা বলেন? লেগে থাকলে ভাগী হওয়া যায়। যখন নাকি শায়েখ দুনিয়ার থেকে চলে যাবে, তখন দ্বিতীয় শায়েখের চিন্তা করবা, এর আগে খবরদার কখনো দ্বিতীয় শায়েখের চিন্তা করবে না, ঠিক কিনা? আমার হযরত বলেন যে
জীবনে আমি 3 শায়েখ পাল্টাইছি। হযরতে মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহর কাছে ছাত্র জীবন থাকছে। এরপরে ওনার পরে হযরতে আব্দুল কাদের ফুলপুরের সঙ্গে 17 বছর থাকছি। ওনারা ইন্তেকাল করে আমি মোল্লা শেখের কাছে তাল্লুক করেছি। আমি হলাম 3 নদীর মোহনা। কয় মোহনা? 3 নদীর মোহনা। আমার কাছে 3 নদীর পানি একত্র হয়ে আছে। সুবহানাল্লাহ। এর জন্য তো ওনার কাছে আমাদের পাওয়া যায়, দুনিয়ার অন্যদের কাছে খুব কমই পাওয়া যায়। অনেকে অনেক কিছু বলে, অনেকে অনেক সবক দেয়, কিন্তু দস্তুরের তাজকিয়া লেখে চোখের হেফাজত কেমনে হবে, এশকে মজাদের চিকিৎসা কেমনে হবে, রাগ দমন কেমনে হবে, হিংসা দূর কেমনে হবে, বদরাগ দূর কেমনে হবে, কুদারণা দূর কেমনে হবে, রিয়া দূর কেমনে হবে, লোভ কেমনে দূর হবে, আর জাহিরি গুনাহ কেমনে ছড়বে, বাতিনি গুনাহ কেমনে ছড়বে, নেশা কেমনে ছড়বে, এশকে মজাদি কেমনে ছড়বে, সকল রোগকে সামনে রেখে লেখছেন দস্তুর দেশকে নষ্ট বন্ধুগণ। বিশ্বাস করেন এটা একটা ওনার কারামতি। লক্ষ লক্ষ অলি আল্লাহ পৃথিবীতে আছে, কিন্তু এরকম সর্বাধিক লক্ষ্য করে একটা ব্যবস্থাপত্র নফসের বিরুদ্ধে, নষ্ট শয়তানের বিরুদ্ধে এরকমভাবে জামিমান একটা ব্যবস্থাপত্র খুব কম লোকেই দিতে পারে। যদি আপনি অন টেস্ট হিসাবে একবার আমল করেন 120 দিন, আপনি ফায়দা পাবেন, ফায়দা পাবেন। আপনার আনন্দ লাগবে, আনন্দ লাগবে, মজা লাগবে, মজা লাগবে। দোস্ত কসম করলে আমি হানেস হবে না। এই দোস্তকে এখন নিয়ে তো দেখাই দিচ্ছি, দেখাই দিই। অনেকে শুনে করি কী সে দোস্ত থাকে, এদের কোন জানোয়ারের নাম না, বড় কিছু না, আমারই কিছু না ভাই, একেবারে ছোট্ট একটা জিনিস, কিন্তু এত অ্যাকশান, এত অ্যাকশান, এত পাওয়ার, এত পাওয়ার, এত তাজির বলে শেষ করা যাবে না। এই দেখেন এই পৃষ্ঠার, এই পৃষ্ঠায় বড় কিছু দেখি বোখার শরীফ, দেখি তাফসির এমনি কাছে কিছুই না, কিছুই না হলে কি হবে? এমন তাসির, এমন তাসির দোস্ত, একবারে অ্যাটম বোম, হাইড্রোজেন বোমকে ফেল করে দিবে। ঠিক কিনা বলেন? বিশ্বাস করেন, আমার অনেকে বলতে হুজুর এ কী জিনিস, এত ফায়দা, আমার ফায়দা হয়েছে, আমার ফায়দা হয়েছে, ওদের এখন কী করে বলেন? আমি বলে যে মিয়া হযরতে হাকিমুল উম্মত থানভীর কাছে এক রোগী আসছিল। এক রোগী এসে বলতেছে, হুজুর আমি একটা ছবি গোনা করে ফেলছি। কোথায় করছো? বলে আমি গেছিলাম ভ্রমণে, আনন্দ ভ্রমণে, বনভোজনে, তাই না? সেখানে যাইয়া বন্ধু বান্ধবত্ব তালে পড়ে গেছে, কিন্তু সিমলা নামক জায়গা ভারতের স্বাস্থ্যকর স্থান বেড়াতে গেছি। সেখানে এত ফায়সা কাজ আমি জানতাম না। উলঙ্গ সুন্দরী বিউটি পার্লারে করে, সাজুগুজু করে স্বাস্থ্যবতী মহিলারা সেখানে একেবারে মাথার চুল নাই, মুখে কাপড় নাই, চুল ঢাকা খোলা, সব খোলা, গলা খোলা, সব খুলে অলঙ্কার দিয়ে সজ্জিত হয়ে ঘোড়ায় চড়ে যখন নাকি সে টক দিচ্ছে, হুজুর তখন না তাকে আর পারি নাই। ওর শরীরের চাম যখন ঘোড়া যখন দোল খায়, ওর গোস্তুলি যখন দোল খায়, কে না তাকে পারে? আমি প্রথম চেষ্টা করেছিলাম দেখবো না, আপনার সোবত পাইছিলাম, কিন্তু নষ্ট আমাকে বলে একবার দেখ, পর তবা করে নিস। তখন আমি চিন্তা করলাম তাই তো তোর তবার সুযোগ আছে, আমি দেখছি হুজুর তো দেখার পরে আমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। বাড়ি এসে আমি 8টার মধ্যে গোসল দিয়েছি, সলাতের তওবা পড়ছি, নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, শুয়েছি, ঘুম আসে না, শুধু তার সিন ছবি আমার ভিতরে ভাসতে থাকে। চোখ এমন এক ক্যামেরা, কাউকে লম্বা করে ভালো করে তাকায় থাকে, তখন চোখের মধ্যে তার ছবির নেগেটিভ এসে যায়। কে যায়? ওর নেগেটিভ এমন এক মারাত্মক জিনিস, ওর থেকে হাজার ছবি বানানো যায়। ঠিক কিনা বলেন? আমি এখন চোখ বুঝলো তার আমার চোখের সামনে সে ভাসে, তাকালো চোখের সামনে ভাসে, নামাজ পড়লো আমার চোখের সামনে ভাসে, সূরা ইয়াসিন পড়লো চোখের সামনে ভাসে, জিকির করতে পারলো চোখের সামনে ভাসে, দোয়া করতে পারলো চোখের সামনে ভাসে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পার করার পরে আমার মধ্যে ভয় এসে গেল, আমি এখন যে মারা যায় তো সম্পূর্ণ বেঈমানি মারা যাবো। সেদিন আমি লজ্জা শরম বাদ দিয়ে আপনার কাছে আসি, হুজুর আমাকে এই বিষয় থেকে আমাকে বাঁচান, আমাকে পবিত্র করেন, হুজুর আমাকে সৎ পরামর্শ দেন। হাকিমুল উম্মত থানভী বলেন, তুমি যে লজ্জা শরম বাদ দিয়ে আমার কাছে এসে বলছো, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা নগদ তোমাকে এই বিপদ থেকে বাঁচার জন্য 50 ভাগ সাহায্য করেছে। তোমার জীবনে ঈমান নষ্ট হবে না,
যারা নিজের গুণের থেকে বাঁচার জন্য দোস্ত ভয়ে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে কার কাছে যাবো কার কাছে যাবো কার কাছে যাবো কার কাছে যাবো, যদি এরকম ছোটাছুটি করে শেষমেশ একজনকে যদি সিদ্ধান্ত করে তাকে মুরব্বী বানাবার সিদ্ধান্ত যদি চলে, তাহলে এরকম লোক যদি 100 খুনিও হয় তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ঠিক কিনা বলেন? হযরত থানভী রাদিয়াল্লাহু বলেন, আজকের থেকে তুমি জিকির করবা, আমি তোমাকে জিকির দিচ্ছি। জিকিরের সময় দিন যখন বলবা লা ইলাহা, যখন লা ইলাহা বলবা, বলে আল্লাহ ওই মহিলার সিন ছবি যা আমি নাকি দেখেছিলাম আমার ছোটোর মধ্যে নেগেটিভ এসে গেছে, ওর ছবি আমার দিল থেকে বের করে দিলাম। আর যখন ইল্লাল্লাহ বলবা তখন বললো আল্লাহ আপনার মহব্বতকে আমার দিলে জায়গা দিলাম। এরকমভাবে স্মরণ করে ফেলে এরা ধরত দিতে থাকো। 21 দিন পরে আমাকে হালাত জানাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার পরে 11 দিন পরে আসছে, কি অবস্থা? বলে হুজুর গেছে কিন্তু এখনো আস্তে আস্তে দেখি, এখন একেবারেও যায়নি। যেমন নাকি ব্ল্যাকবোর্ডে যদি লেখে ডাক্তার দিয়ে মুছি বললে পড়া যায়, ঠিক কিনা? কেমন যেন মোটামুটি মোছা হয়ে গেছে জিকিরের দ্বারা, এখনো পড়লে কিন্তু পড়া যায়। হুজুর এর জন্য কি করো? বলে মিয়া যখন নাকি কোনো লেখা মুছে ফেলে, একেবারে যদি তাকে নিশ্চিহ্ন করতে চায় তখন কোনো কাপড় ভিজে মুছলে তখন নিশ্চিহ্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এতদিন তুমি জিকির করেছো শুষ্ক শুষ্ক জিকির, এখন দেখো তোমার দিলের ভিতরে কি তাজে রয়েছে, দিল নরম হয়ে গেছে। এখন জিকির করলে রক্ত পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসবে, ওই গরম পানি তোমার দিলের সেই দাগগুলোকে মুছে দিবে। সত্যি সত্যি এবার দেখো জিকির করবে, বুক পড়ে কান্না আসে, চোখ দিয়ে পানি ধরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করতে করতে তার দিল থেকে আল্লাহর ভয়ে মহব্বতে চোখ দিয়ে পানি আসে, এই ব্যক্তি হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। 7 প্রকারের লোককে আরশের তলে স্থান দেওয়া হবে। তার মধ্যে এক ব্যক্তি, ওই ব্যক্তি শত গুনাহগার ছিল, কিন্তু তওবা করতে করতে এক সময় তার দিল নরম হয়ে রক্ত পানি হয়ে চোখ দিয়ে বেরিয়ে আসে। এই লোককে আল্লাহ পাক ওয়াদা করেছেন রাসূলের মারফতে, সে জান্নাতি না, শুধু সে ভিআইপি জান্নাতি হবে, আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। এই লোককে বলো তুমি জিকির আবার আসো। যখন নাকি আবার জিকির করে গেছে, এখন তো কাঁদতে কাঁদতে বুক ভেসে গেছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। ওই চোখের পানির বরকতে দিনের থেকে সমস্ত ওই মহিলার সিন ছবি যা ছিল আস্তে আস্তে সব একেবারে মুছে গেছে। এখন তো এমন হয়ে গেছে ওর প্রতি মহব্বত দূরের কথা, এখন ঘৃণা লাগে। কি লাগে? ঘৃণা লাগে। এবার কি অবস্থা? বলে একেবারে মুছে গেছে। আপনি আমাকে কি উপকার করলেন? আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুক। জাযাক আল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরাবা জালে জালাম রাজ কর দি। আমি গুনাহ করে একটা গুনাহের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছিল, নফসের সাথে আমার সম্পর্ক হয়ে গেছিল, শয়তানের সাথে সম্পর্ক হয়ে গেছিল। আপনি আমাকে এমন পদ্ধতি শিখাইছেন, এমন টেকনোলজি দিয়েছেন, যার বরকতে গুনাহের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে, নফসের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে, শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আমার দিলের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে বোঝা গেল দোস্তের তাজকির আমলে কিছু বরকত আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। কোনো ভুল নাই, ফায়দা হবেই হবে, হবেই হবে। তবে শর্ত হলো এটাকে ইয়াকিন করে করতে হবে যে ফায়দার জন্য করতেছে, ফায়দা আছে, এটাকে অবহেলা করা যাবে না। এক নাগাড়াই করতে হবে, লাগাতার করতে হবে, গ্যাপ দেওয়া যাবে না। যদি কোনোদিন ছুটে যায় আবার করতে শুরু করতে হবে। একটানা 40 দিন, একটানা 40 দিন, একটানা 40 দিন, 340, 120 দিন আমল করে আসেন, দেখতে পাবেন দোস্ত এর মধ্যে আল্লাহ কি মজা আমাকে তাসির রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝে এরপর আমল করার তৌফিক দান করুন। যে কোনো লোক যতই পাপী হোক, যতই পুরান পাপী হোক, কঠিন পাপী হোক, বদভ্যাস হোক, সেও যদি আল্লাহর বিশ্বাস রাখে, ইয়াকিন করে, আল্লাহর ভয়ে যদি এর বায়াত হয়ে এই দোস্তে আমল করে, বিশ্বাস করে, সব চলে যাবে, সব চলে যাবে, সব চলে যাবে। তার দিলের মধ্যে এখন পরিবর্তন আসবে।
তার দিল গলে যাবে, তার হৃদয়ের মধ্যে সবসময় এমনভাবে আল্লাহ মহব্বত জুড়ে বসবে, এখন সে ইচ্ছা করলেও আল্লাহ তাআলাকে বলতে পারবে না। লা তানসা যিকরাল্লাহ উযকুরুল্লাহ। খাজা আব্দুল হাসান সাহেব রহমাতুল্লাহ বলেন, আমি হাকিমুল উম্মতের দরবারে গেছিলাম, আমি তো গুণাগার মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ, জেন্টেলম্যান মানুষ, ইংরেজি পড়া মানুষ। আজরা থানির কাছে আমি গেলাম, উনি দয়া করে আমাকে বায়াত করালেন, হাতে হাত দিলেন, আমাকে নিজে আপন করে নিলেন, আমাকে সবক দেওয়া শুরু করলেন, আমি ওর সঙ্গে সময় লাগাতে শুরু করলাম। আস্তে 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 হাকিমুল উম্মতের তাসিরে, তার সোহবতের তাসিরে, তার জিকিরের তাসিরে, তার দোয়ার তাসিরে, তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের যে ভাব এবং তাপ সবসময় জ্বলতে থাকে। ওই বাপে আর তাপে খাজা সাহেব বলেন, আমার লোহার মতো অন্তরটা একদম মোমের মতো গলে গেছে। আমার দিল ছিল গুনাহ করতে করতে লোহার মতো শক্ত। এই হাকিমুল উম্মত এই শক্ত লোহাকে কি দিয়ে যে গলায় দিলেন আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আহঙ্কো সোজ দিল দে ক্যা নরম আপনে না সে না হে দর্দ কো বিসমিল বানা দিয়া। উনি বলেন যে হাকিমুল উম্মত, আমি আপনার কাছে আসছিলাম কি নিয়ে? না লোহা নিয়ে আসছিলাম, খালি হাতে আসছিলাম, কিন্তু আপনি আমাকে নেক নজর দিয়েছেন, দিলের দোয়া দিয়েছেন, কি সবক দিয়েছেন, আপন করে নিয়েছেন, আমার প্রতি আপনি দৃষ্টি দিয়েছেন। আল্লাহ পাক এই দেখে আল্লাহর রহমত আমার উপর হয়েছে। আমি কি হয়ে গেছি, কোথার থেকে কোথায় চলে গেছে আমার কোনো খবর নাই। तूने मुझको क्या से क्या शौक रवा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। तूने मुझको क्या से क्या शौक फिरावा कर दिया, पहले जा फिर जाने जा फिर जाने जाना कर दिया। अल्लाह গুনাহ করতে করতে আমার ইমান প্রায় শেষ হয়ে গেছিল, লাইফ সাপোর্টের রোগী হয়ে গেছিল। দোস্ত হযরত বলেন যে আমি যখন ইমান শেষ হয়ে গেছিল, মরে এই অবস্থায় আমাকে যখন নিয়ে আপনার হাসপাতালে ভর্তি করা হয়েছে, আপনার খানকায় আনা হয়েছে, আস্তে আস্তে কেমন যেন সে হুঁশ ফিরে পেয়েছে, আস্তে আস্তে সে যেন কেমন বসতে পারে, এখন উঠতে পারে, আস্তে আস্তে হাঁটতে পারে। এখন আর দিন দিন এমন হয়ে গেছে এখন যেন দৌড়াইতেও পারি, ঠিক না? আমি কোনো দিন আল্লাহ থেকে দূরে সরতে দূরে সরে গেছিলাম। আপনার সঙ্গে আমার তাল্লুক করে আস্তে আস্তে আমি আল্লাহ তাআলার কাছে আসছি। এখন এমন হয়ে গেছে আমার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত রন্ধে রন্ধে শিরায় শিরায় ভরে গেছে। আমি এখন আল্লাহ তাআলাকে বলতে চাইলে বলতে পারি না। আমার অবস্থা আপনার বরকতে কি হয়ে গেছে হুজুর, আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। বলেন যে হর তামান্না দিল সে রুখসত হো গই, হর তামান্না দিল সে রুখসত হো গই, अब तू आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। হুজুর এখন আমার কাছে কোনো শিরকের প্রতি ঘৃণা এসে গেছে, চুরির প্রতি ঘৃণা এসে গেছে, জিনার প্রতি ঘৃণা এসে গেছে, হত্যার প্রতি ঘৃণা এসে গেছে। আমার ভিতরে এখন অহংকার প্রতি ঘৃণা এসে গেছে, প্রতারণার প্রতি ঘৃণা এসে গেছে, গীবতের প্রতি ঘৃণা এসে গেছে, আর রিয়ার প্রতি ঘৃণা এসে গেছে, লোভ লালসার প্রতি ঘৃণা এসে গেছে, অলসতা বিলাসিতার প্রতি ঘৃণা এসে গেছে। আমার কাছে এখন এ সমস্ত কিছুই ভালো লাগে না। আমার কাছে শুধু তাকওয়া ভালো লাগে, সুন্নত আর সুন্নত ভালো লাগে, তেলাওয়াত আর তেলাওয়াত ভালো লাগে, তাহাজ্জুদ আর তাহাজ্জুদ ভালো লাগে। শুধু জিকির করতে মনে চায়, শুধু সুন্নত মানতে মনে চায়, শুধু আল্লাহ তাআলাকে ভালোবাসতে মনে চায়, শুধু মনে চায় কখন আল্লাহ তাআলার দরবারে বসে একটু জিকির করে দোয়া করে চোখের পানি ঝরাইতে মনে চায়। জালালউদ্দিন রুমি বলেন, আমাকে আমার শেখ শামসুদ্দিন তিবরিজি কি যে আল্লাহ তাআলা মহব্বত ঢুকাই দিয়েছেন, কি ভয় ঢুকাই দিয়েছেন। এখন আমার মনে চায় আমি শুধু আল্লাহর মহব্বতে কাঁদি, কাঁদতে আমার আর কান্দার শখ মেটে না। একদিন বলে ফেললেন, আল্লাহ আমার চোখে পানি আপনি আরো দেন, আমি সব আপনার রাস্তা কোরবান করে দেবো। বলে কত পানি লাগবে? বলে এক বঙ্গোপসাগর পরিমাণ পানি দিয়ে দেন, সব আপনার জন্য আমি কোরবান করে দেব। আয় দরিগা আজকে বান্দরিয়া বুঝি, আয় দরিগা আজকে বান্দরিয়া বুঝে, তাহলে দিল ভরে দিবাস দে,
दरिया अश्क दरिया बुदे ताने तारे दिल भरे दीवा शुदी दरिया अश्क दरिया बुदे ताने तारे दिल भरे दीवा शुदी याद में तेरे सबको बुलाना कोई ना मुझको याद रहे तुझी में सब घर बार लुटा दो खाना दिल आबाद रे सब खुशियों पे आग लगा दे गम से तेरे दिल शाद रे सबको नजर से अपनी हटा दे तुझसे बखत फरियाद रे मुझको सराबा जिक्र बना दे जिक्र तेरा है मेरे खुदा निकले मेरे हर बुने मुंह से जिक्र तेरा है मेरे खुदा हलक से निकले सांस के बदले जिक्र तेरा है मेरे खुदा सीने में जब तक कल्ब रहे और तन में जब तक जान रहे लब पे तेरा ही नाम रहे दिल में तेरा ही अब तो अगर फिर से